আমি শুধু দর্শন করছি, আমি খুন করি নাই, খুন করছি ডলারে। আপনারা যে ডলারের দরে এই কথারে রামেশা হত্যাকারী সোহেলে বলতেছে। সে কালকে মিডিয়ার সামনে জোরে জোরে বলতেছে যে আমি খুন করি নাই, খুন করছি ডলারে, আমি শুধু দর্শন করছি। আপনারা যে ডলারে ধরেন কাকে? তো এখানে একটা নতুন নাটক শুরু হয়ে গেছে, স্পষ্ট এটা। তো এই ডলার কে? আসলে ডলার নামে কেউই নাই, পুরো বাংলাদেশের ভিতরে ডলার নামে নাই। তাকে বা কেম নাই, এটা কোনো মুসলমানের নামও না, হিন্দুর নামও না। তো এখন এই নামটা ভাই আসলো কই থেকে? অনেকের মাথায় মধ্যে প্রশ্ন ঘুরফুর হইতেছে। ভাই আসলো এটা আইনজীবী দেওয়া, এই যে সোহেলের পক্ষে যে আইনজীবী আছে তার দেওয়া নাম এটা। এখানে আইনজীবীটা ভাই আসলো কই থেকে? তার পক্ষে তো আইনজীবী দাঁড়ানোর কথা না, আসলে দাঁড়াইছে না। এটা সরকারের পক্ষের আইনজীবী, বাংলাদেশের সংবিধানে এটাই আছে। কারো পক্ষে যদি কোনো আইনজীবী না দাঁড়ায় বা সে যদি কোনো আইনজীবী হায়ার না করতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে একজন আইনজীবী দেওয়া হবে। এটাও জনগণের ট্যাক্সের টাকায় সে আইনজীবী খরচ চালাবে। এই যে সংবিধানের অবস্থা, আর এই যে বাংলাদেশের আইনি শাসনের ব্যবস্থা। তার রিমান্ডে নেওয়া হয়েছিল, যখন সে ধরা পড়ছে তার রিমান্ডে নেওয়া হয়েছিল। তাকে রিমান্ড দেওয়ার পরে সে বলছে আমি খুন করছি, আমি দর্শন করছি, যা কিছু আছে সব আমি করছি, সাথে আমার স্ত্রী সহযোগিতা করছিল। তা এখন স্ত্রীও সে বলতেছে নির্দোষ, সেও নির্দোষ, সে শুধু দর্শনই করছে, খুন টুন কিছুই করে নাই, করছে ডলারে। একটা নাটক সাজাতেছে আইনজীবী। বাংলাদেশের আইনজীবীর অবশ্যই এটা। উকিল আপনি ধরা মানে এই যে যত বড় অন্যায় করেন আপনি পার পেয়ে যাবেন।